বলি, তারা এটাকে নতুন উচ্চ মাত্রা নিয়ে গেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসবের আয়োজন করে একটি সংগঠন। সেখানে যোগদান প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিএনপি নেতারা। গ্রাফিতি প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ডক্টর ইউনূস সরকারকে নেতিবাচক উপস্থাপন করতে ভারত $1 মিলিয়ন ব্যয় করছে। দেশটির গণমাধ্যম এসব উস্কে দিচ্ছে বলেও অভিযোগ তার। বলেন, আর কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের ফিরতে দেয়া হবে না। চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না। সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের নানা রকম সমালোচনা করলেও এদিন সরকারকে ব্যর্থ হতে দেয়া হবে না বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রতিবিপ্লব কোনোভাবেই হতে দেয়া হবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। আলাদা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে সংকটের দিকে নিয়ে যাচ্ছে, আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম দ্রুত নির্বাচনের দাবি করেন। তারা নির্বাচন নামে তামাশা করেছে। পার্শ্ববর্তী একটি দেশের সমর্থনে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠী বা একটি পরিবার বাংলাদেশকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে দাঁড় করিয়েছে। আমরা চাই এই বছরের মধ্যেই নির্বাচন দেন, জনগণের ম্যান্ডেট জনগণ দিক, তাহলে সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে একমত থাকার কথা জানান বক্তারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।